বাংলাদেশের টপ ব্লগার রাকিব হুসাইন, যার প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আর এই ভিউজের পিছনে একটাই কারণ রয়েছে, সেটা হলো তার থাম্বনেল ডিজাইন। সো আপনিও যদি রাকিব হুসাইনের মতো এমন প্রো লেভেলের থাম্বনেল ডিজাইন করতে চান এবং তার ভিডিওর মতো আপনার ভিডিওতে এমন মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে চান, তাহলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। আর যদি আপনি 500-1000 ভিউ নিয়ে খুশি থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো রাকিব হুসাইনের মতো ব্লগিং থাম্বনেল ডিজাইনের জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ইউজ করব। এর জন্য ফার্স্টে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করব এবং এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। আপনারা ফার্স্ট ইনস্টল করলে পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। তো আমরা যেহেতু ব্লগিং থাম্বনেল মেক করব, তাই আমাদের আগে থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এর জন্য ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে যাব এন্ড এখান থেকে মালয়েশিয়া সিটি ব্যাকগ্রাউন্ড লিখে একটা সার্চ করব। আপনার যেটা লাগবে আপনি সেটা লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এইখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে ডাউনলোড করব। এর জন্য এই পিকচারটির উপরে একটু ক্লিক করে ধরে রাখবেন। এরপরে দেখবেন ডাউনলোড ইমেজ নামে যে একটি অপশন, এইখানে একটা ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন এই পিকটাকে কালার গ্রেডিং করতে হবে। তার জন্য আমরা পিক্সার ট্যাবটি ইউজ করব। এটাকেও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সিম্পলি আমরা পিক্সার ট্যাবটি ওপেন করে নিব এন্ড এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। দেন এখান থেকে সি অল একটা ক্লিক করব। এবার এখান থেকে আমাদের সেই পিকচারটিকে সিলেক্ট করব। এবার এই পিকচারটিকে ক্রপ করতে হবে। এর জন্য নিচে ক্রপ একটা ক্লিক করব এন্ড উপরে ক্রপ একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে 16:9 একটা ক্লিক করব। এটা হচ্ছে ইউটিউব সাইজ। এরপর উপরে টিক মার্কে একটা ক্লিক করব। দেন এবার এই আকাশটাকে একটু সুন্দর দেখার জন্য এই স্টিকার একটা ক্লিক করব এন্ড এখানে এসকে লিখে একটা সার্চ করব। এবার এই আকাশের সাথে ম্যাচ করে এমন একটা স্টিকারকে সিলেক্ট করব। হ্যাঁ, এটা ম্যাচ করেছে। এটাকে জায়গা মতো একটু অ্যাডজাস্ট করে নেব। এবার এই উপর একটা ক্লিক করব এন্ড এই মূল সাবজেক্টে একটা ক্লিক করব। এবার নিচ থেকে এই সাইডে একটু স্ক্রল করে ইফেক্টস একটা ক্লিক করব এন্ড এখান থেকে ব্লার একটা ক্লিক করে ব্লার সাইজ 5 করে দিব এন্ড উপরে টিক মার্কে ক্লিক করে নিচে অ্যাডজাস্ট একটা ক্লিক করব এন্ড এখান থেকে সিচুয়েশন একটা ক্লিক করব। এখানে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, কারণ যার যেমন পিক হবে এখানে তার তেমন অ্যাডজাস্ট করতে হবে। এবার উপরে টিক মার্কে ক্লিক করে সেভ করে নিব। দেন এবার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। এখানে এই নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করার জন্য উপরে ডিলিট বাটনে একটা ক্লিক করব এন্ড এখানে ওকেতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার ইমেজটি সাইজ ঠিক করতে হবে। এর জন্য উপরে থ্রি ডটে একটা ক্লিক করব এন্ড এখানে ইমেজ সাইজ একটা ক্লিক করে কাস্টম লেখাতে একটা ক্লিক করব। দেন এখান থেকে ইউটিউব থাম্বনেল একটা ক্লিক করে ওকেতে ক্লিক করব। দেন এবার আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটিকে আনতে হবে। এর জন্য উপরে প্লাস আইকনে একটা ক্লিক করব এন্ড ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করব। এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করব। এখান থেকে এই যে সাদা বড় একটা ডট, এটাকে যদি আপনি নিচের দিকে টানেন তাহলে এই পিকচারটি বড় হবে, আর যদি আপনি উপরের দিকে টানেন তাহলে পিকচারটি ছোট হবে। সো আমরা যেহেতু বড় করতে চাচ্ছি, তাই নিচের দিকে একটু টান দিব। এবার উপরে লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিব। দেন এবার এখানে রাকিব হোসেনের একটা পিক আনতে হবে। এর জন্য আগেবারের মতো প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা পিক নিয়ে আসবো এন্ড আগেবারের মতো সেম প্রসেসে পিকচারটিকে বড় করে নিব এন্ড লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিব। অলরাইট, এবার আমাদের টেক্সট এড করতে হবে। তার জন্য নিচে এই এ লেখাতে একটা ক্লিক করব এন্ড এখানে টেক্সটে একটা ক্লিক করব। অলরাইট, দেখতে পাচ্ছেন স্ক্রিনে পরে একটা লেখা চলে আসছে। এবারে এডিট লেখাতে একটা ক্লিক করব এন্ড আমরা যেটা লিখতে চাই সেটা লিখে নেব। এরপরে এই ওকেতে একটা ক্লিক করব। দেন এবার এই লেখাটিতে একটা ফন্ট অ্যাড করতে হবে। এর জন্য এই সাইডে একটু স্ক্রল করব এন্ড এখানে এবি লেখাতে একটা ক্লিক করব। এবার পছন্দের একটা ফন্ট অ্যাড করে ওকেতে ক্লিক করব। এবার এই লেখাটিতে একটা কালার অ্যাড করতে হবে। এর জন্য এই কালার অপশনটিতে একটা ক্লিক করব। দেন এখান থেকে গ্রেডিয়ানে ক্লিক করে পছন্দের একটি কালার অ্যাড করে নিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। অলরাইট,
এখন লেখাটিকে আরো সুন্দর দেখার জন্য এটাতে শ্যাডো অ্যাড করতে হবে। তার জন্য এই শ্যাডো অপশনে একটা ক্লিক করে এটাকে এনেবল করে দিব এন্ড একটু উপর দিকে স্ক্রল করে এটাকেও এনেবল করে দিব। দেন এখানে ব্লার রেডিয়াস 11% করে দিব। অলরাইট, এখন লেখাটিকে রোটেট করতে হবে। এর জন্য এই সাইডে একটু স্ক্রল করে এই রোটেট বাটনে একটা ক্লিক করতে হবে। দেন এখানে আমি -4% করে দিয়ে এখানে ওকে তে ক্লিক করব। অলরাইট, এখন নিউ টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য আগে সেম প্রসেসে লেখাটিকে এডিট করে নিব। ততক্ষণে যারা দেখছেন তারা প্লিজ প্লিজ গাইস একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। অলরাইট, এখন আমাদের থাম্বনেলটি আরো একটু ক্রিয়েটিভ দেখানোর জন্য আমাদের পিকচারটির পিছনে একটা মালয়েশিয়ার পতাকা অ্যাড করব। এর জন্য সেম প্রসেসে গ্যালারি থেকে একটা পতাকা নিয়ে আসবো। আপনাদের সুবিধার জন্য বলে রাখি এটাও আমি ক্রোম থেকেই ডাউনলোড করেছি। আপনারাও আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা শুধু ক্রোমে গিয়ে সার্চ দিবেন এন্ড ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার এই পতাকাটিকে পিকচারের পিছনে নিয়ে যেতে হবে। এর জন্য লেয়ারের উপরে একটা ক্লিক করে এই পতাকার উপরে চাপ দিয়ে ধরে রেখে এই পিকচারের নিচে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পতাকাটি আমাদের পিকচারের পিছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাকিব হোসেনের মতো প্রো লেভেলের থাম্বনেল ডিজাইন হয়ে গেছে। ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখে দেখেন তাহলে হয়তো আপনি আমার থেকেও সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। থাম্বনেলটিকে ডাউনলোড করার জন্য উপরে শেয়ার অপশনে একটা ক্লিক করে কোয়ালিটিতে একটা ক্লিক করতে হবে। আপনি যদি এইচডি তে ডাউনলোড করতে চান তাহলে আরটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।